স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখা ভালো, ভালো না ভালো না? কি ভালো? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন? দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, মহব্বত আছে, সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে। আছে না নাই জোরে বলুন? আর যে বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সে বাড়িটা আপনার দুজক জাহান্নামের গর্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর কথা, নবীজি বলেছেন রাত্রি যখন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে, এক জায়গায় ঘুমাবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার খবরদার, বালিশ থেকে আলাদা হয়ে যাবা না, বিচ্ছেদ হয়ে যাবা না। চাচারা বলছে হুজুর আপনি এই মুহূর্তে বললেন, আপনার চাচি তখন শুইতেই দেয় না নাকি বলছে? মুসলমান দরদি বিশ্ব নবী বললেন নারীরা তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ ও মুসলমান গো। স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন, বিবির কাছে অ্যান্ড্রয়েড ফোন, দুজনার কাছে বড় বড় ফোন। এক বালিশে মাথা দিচ্ছে বটে, বিবি এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে, এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আপনাদের মুক্তির পরে সব নাই নাকি? এদিকে আছে। এখন তো বড় মুশকিল রে বাবা, এখন বড় মুশকিল। কোন জায়গায় কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন। গত কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল হুজুর একটা ঘটনা ডোমকুল থানায় ঘটে গেল। বলে কি ঘটনা? আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখছি দুজন ছেলেকে যুবককে পুলিশ ধরেছে, থানা ধরেছে, ডোমকুল থানা। কথা না? ডোমকুল দুজনকে ধরেছে, দুইজন মহিলা সঙ্গে দুইজন মেয়ে সঙ্গে আছে। বলে এই তোরা কোথায় যাবি? কোথা পালাছিলি? বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। বলে তাই নাকি? তোর কাছে কত টাকা আছে দেখি? ওই যে আমার কাছে 60 টাকা। ওকে বলেছিল যে তোর বাপের বাড়ি থেকে সোনা দানা কিছু চুরি করে নিয়ে আসিস, আনেনি তো আমি কি করবো? তোর কাছে কত টাকা? বলে 1500 টাকা। বলে তুই যে হোটেল ভাড়া করবি 1500 টাকা থাকবে, খাবি কি? বুঝতে পারলেন না? ছেলেটার বয়স হলো, একজনের বয়স হলো 21 আর একজনের বয়স হলো 22। আর একটা মেয়েটার বয়স হলো 13 বছর আর একজনের বয়স হলো 14.5 বছর। পুলিশ বলছে ফেসে গেলি বাবা, আর বাঁচে নিয়ে গেল না। তোদের বয়স ঠিক ছিল কিন্তু মেয়ে দুটো তো হবে না। চল শিখবো, দেখবি, চল শিখবো। এই ভালোবাসা গেলা কিভাবে হলো? সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের যুবকরা এই দেখেন, আমি সেদিন হোসনাবাদে জালসায় ছিলাম, কদিন আগে হোসনাবাদে জালসায় ছিলাম, হাজারে হাজারে লোক, জালসা চলছে। আর এদিকে দেখছি গোটা ফিল্ডে গুতগুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে। গুতগুতি বুঝেন তো? হ্যাঁ, গুতগুতি বুঝেন না? হ্যাঁ, গুতগুতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে। ও যুবক, ফ্রি ফায়ার খেলবা যারা 12টা ক্ষতি হবে তাদের। চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। এখন বুঝবা না, যেদিন তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে, আর তোমার বউ অন্য জনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে। কেন? তুমি তো মোবাইলে শেষ করে ফেলাইছো। আমাদের যুবকদের খোঁজলেন, এরা বিয়ে করতে ভয় করে। বলে হুজুর বিয়ে করে যদি বউ ভাত না খায় কেন? বলে মালতা আউট, সব ফ্রি ফায়ারে শেষ। এই মুক্তির পরে যুবকরা খেলে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এদিকেও চলে। ও যুবক, আজকে ঘটনা তোমাদেরকে বলি, মরণ কি মনে হয় না? মরণ কি তোমাদের আসে না? মরণ কি মরবা না? মরণ কি হবে না? আজকের ঘটনা শুনে নাও। আমাদের ইসলামপুর গোয়াসে, ইসলামপুর থানা গোয়াসের মাঠে, ফার্মের মাঠ চিনেন না? চিনেন না? কথা কন না কেন? গোয়াসে ফার্মের মাঠে আজকে একটা মানুষ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন না? জানেন না? শুনেছেন? মোবাইলে খবর দেখেছেন? ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডোমকুল থানার সেবিক ছিল বাবা। বহরমপুর হসপিটালে
মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্যে। বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল। মেডিকেলে সুন্দরভাবে কি করবে, ডিউটি করবে, সরকারি ডিউটি। সেবিক মানুষ বাবা, ছেলে মানুষ, ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল। ও মুসলমান গো, অন্য দিক থেকে একটা লক্ষ্মণ, আপনার গোটা লক্ষ্মণ বোঝাইছিল রড। রড বোঝেন না? পাতি পাতি, এই রড লাই, রড লাই পাতি ছিল যেগুলো আপনার গ্রিল তৈরি করে, যেগুলো আপনার জানালা জানালা তৈরি করে। ওই আপনার আল্লাহু আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটে দুই মারা গেল। ও যুবক, মরণ কি তোমার ভয় না? মরণ কি তুমি মরবা না? তুমি মনে করছো এরকম জিন্দেগি চলে যাবা? যুবক, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, কখন কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও যুবক, এখনো সময় আছে, এসো আল্লাহওয়ালা হই, এসো দিনওয়ালা হই, এসো কোরআনওয়ালা হয়ে যায়, এসো মসজিদওয়ালা হয়ে যায়, এসো দিনওয়ালা হয়ে যায়। ও যুবক, পুরো মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক, তোমার জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে। তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক, তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দেগি বেঁচে থাকবো, না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। তিনি কে? জোরে বলুন, আরো জোরে। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কথা কন না কেন? তাকে কোটি টাকা দিলেও কিন্তু যেত না। কিন্তু বাপরে, ও যুবক, খবর নিয়ে দেখো, দাদু থেকে যায়, নাতি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলুন, যায় কি না? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব, আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। ঘরে হার পাড়ার একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি। একদিন জালসায় ছিলাম, জালসাতে একজন মানুষ এসে বলে, হুজুর গো, আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি। বলে, হুজুর গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই, জীবনও আমার সম্পদ ফুরাবে না। আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে, তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না। কিন্তু বেটা শুনে না, বলে, আব্বা সরকারি চাকরি আসছে, আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না? সে ছেলেটা চাকরি হয়ে গেল, হাই স্কুলের আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে। তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে। ও মুসলমান, ওই যুবক ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। বাবাও করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো, এ সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ জানে না সন্তানকে কাঁধে করে নিয়ে, বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু আমার মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করতো, বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন, হতো কি হতো না? কিন্তু করেছেন কে? জোরে বলুন, কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো, দুরুদ মুসলমান
পুক্তার পুরলারা আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যুর শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন গো নবী, আপনি বলুন। আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল। ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয়। বলে নবী গো আজকে একটা ঘটনা আপনাকে আমি বলবো। আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নিবে না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন ও জিবরাইল আমি যদি হুকুম না দিই সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও। বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন আজরাইল রে আমি তো মোটেও ভালো নয়। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন ও আজরাইল তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন আজরাইল আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল আমার উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল আবার উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পায় না, ওগো নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। ও মুসলমান দরদি, বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদে আজান হয়, মসজিদের
আকিদাকে সরা না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলাকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না, এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো? এই কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না, এ গ্যারান্টি কেউ দিতে পারবে? এ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয়, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কিনা জোরে বলুন? যুগে যুগে, এখন নয়, এখন তো চলছেই বাবা। কিন্তু যুগে যুগে ইতনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই? জোরে বলুন কথা কান। ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল। মেরে দিয়েছিল কিনা জোরে বলুন? নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বেয়াদব বলছে কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো? হ্যাঁ, হারামখোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাজতে দাও। ও মুসলমান কি করলো নমরুদ? তীর বুঝেন না? তীর ধনু বুঝেন না? তীর ধনু খুলিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারায় ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ, সর্বনাশ, ওই ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, এই মুসা, কি মুখে আবল তাবল বকছিস? আমার আমি ঘুমাবো কেন? বলে, না তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসার আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে, তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বুঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে, কুটুম আসলে খাবে, তুমি গিলাসে এই পানি তো মগে ওখানে খাও। কি বললে? আমার বাড়িতে বুঝলেন কাচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে নিচে পানি দিয়ে কেন? ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাদের লেগে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে রে? এ বাবুজি, মা বোনরা আবার দেখবেন, যদি জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে, তুমি ওইগুলো কুড়িয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি। কিন্তু টাকা, ওই কাঁচা জিনিসগুলো কার টাকা কিনা? এখন না লক্ষ্মীর ভান্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে, যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলেন? এই ঘটনা ঘটবে, ঘটবে। আর আমার বাবা জীবনের মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলল, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে, মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে, হ্যাঁ আয়, তোর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের উপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্না দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন, ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা রে তোর গিলাস কই? বলে, আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে, মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর
কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায় সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায় সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের আপনার টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড়, যে সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো এক একটা নক্ষত্র। নক্ষত্র বোঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু, কি একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায় গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ, সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে, চলে কি চলে না? জোরে বলুন। লরি চলে, ট্রাক চলে, বাস চলে, মুখ থুবড়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না? জোরে বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? বলুন। ওয়াসমাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা আল্লাহ বললেন, মুসা রে, আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরদি, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আর এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো, ও মুক্তেরপুরের বাপজি ভাইরা, আমার আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো, এই নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আর এই নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। একটা নয়, দুটো নয়, 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়েছে না হয়নি? যারা বলুন। বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ওগো নবীজি, আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে, ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বলবো না, বলবো না, বলি। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর করবেতে জন্ম নিলেন নবী মক্কাতে।
আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আবিয়ে দু চুকুনি ভেজা আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান নবী মার খেলেন সাহাবারা মার খেলেন বিবিকে বিয়ে করে দিলেন এতিম করে দিলেন আজকে মার খেতে হবে না বিবিকে বা এতিম সন্তানকে করতে হবে না আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে আমি হাদিসে পড়েছি নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে সুবহানাল্লাহ বলুন আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও মাদ্রাসা হলে ভেঙে দাও কোরআন হলে পড়িয়ে দাও আমি বলবো পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমান তারা পারবে না একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে চকচকে হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য নামাজ পড়ার জন্য ওযু করতে হবে না হবে না কথা বলেন হবে না তিন ওযুতে তিন ফরজে গোসল করো শুনেন তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় ওয়াক্তে ওযু শোনো সাত জং ভয়ঙ্কর আট জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাংস্তে আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি ও মুসলমান কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায় কারা কারা আল্লাহর যেতে চায় জান্নাত যেতে চায় না জোরে বলুন আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন আল্লাহর জান্নাত যেতে চায় আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই ওগো হুজুর আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে চকচকে হয়ে গেছে কিন্তু ওযুখানা নাই ওযুখানা করার জন্য সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15,000 টাকা দিব এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ আপনি বলে হুজুর আমার কাছে জানা যে কিন্তু মাল নাই আমি বল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে ডাক্তারের দোকানে চলে যায় বন্ধু বান্ধবের পেছনে চলে যায় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায় সাদকায়ে জারিয়া হিসাবে থাকে তিনটি জিনিস যদি করে যায় আমি বলবো মুসলমান গো আল্লাহর ঘর
মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা। একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। কি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000 30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? হুজুর বলেন, আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন? খামাখায় 15,000 টাকা দেবো ওখানে, আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? বলে হুজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজি মাঠ। কিন্তু একটা কথা বলি, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা খাওয়া লাগেন, কিন্তু মোটা খাওয়া হয় না, হয় না? জোরে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিগাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা? জোরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর বাজে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গ্লাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান গম পাট সরষে আঙ্গুর বেদানা নাশপাতি মনকা আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলায় তুমি ফেরত দিবা। ঠিক কিনা জোরে বলুন। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না? হতো? গজরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান গম আঙ্গুর বেদানা আরো আখরোট মনক্কা আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি, মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন, 20 কেজি কমন লেন, 20 মণ, 20 কেজিতে 20 মণ। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবে মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে।
ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন চারটে পাঁচটা হয়ে যায়। কবি বলে হার কে হয় জমি রবি ওয়াদাহুলা সনিকালাও গয়ে, যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয় এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে দুটো তিনটে চারটে ভাঙড়ি হয়। ওয়াল জিবাল আউতাদা, আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারা মেরা। বুঝবে না জোরে বলো। ফাসাদ হয়তো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন ও বান্দা এত বড় নিয়ামত দিয়েছি তারপরও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জালসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি কল্পে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আতায় শুরু হয়ে তুলে পালাইছ, তোমাকে দিতে হবে না। বসো। আমার বাবা যে বলে না, আমি আপনাদেরকে বলি আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, জুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমান দরুদি, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে? জোরে বলুন। তাই তো বলি ইজ্জতের মালিক কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? কালকে লছনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন।
শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। গিয়েছে না যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না, পারে না। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিমুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজ্য মান সিংহাসন সবই করি দায়া, সাগন সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাঘিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000 করে বলিনি। আমি সর্বপ্রথম একজন দুরূদীকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব। একজন দরদি একটু হাত তুলে বলি। কি বাপ, এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দিবে ইনশাল্লাহ? হাবা একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন। কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব না। আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিককে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিককে? আমাদের দেশে একজন